হাত ধুয়ে নাও গল্পটির অনুশীলনীর 1 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। শব্দগুলো হলো চঞ্চল, খাবলে খাওয়া, চেটেপুটে, অসুখ বিসুখ, টয়লেট, জীবাণু, ভাগিনা, সতর্ক, অভ্যেস। চঞ্চল চঞ্চল অর্থ হলো অস্থির, অশান্ত অথবা চটপটে। খাবলে খাওয়া অর্থ খাবলা মানে হাতের থাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তা বোঝায়। চেটেপুটে চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটেপুটে খাওয়া। অসুখ বিসুখ রোগ ব্যাধি। টয়লেট ইংরেজি টয়লেট এর সাধারণ অর্থ পায়খানা। জীবাণু খালি চোখে দেখা যায় না এমন অত্যন্ত ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে। ভাগিনা বোনের ছেলে। সতর্ক সাবধান অথবা হুঁশিয়ার। অভ্যেস স্বভাব। 2 নং ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে ঘরের ভেতর বলতে খালি শব্দগুলো কোনগুলো? অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খেতে, চেটেপুটে, রোগ বালাই। তাহলে ক চড়ুই পাখি অনেক ড্যাশ হয়। চড়ুই পাখি অনেক, এটা হবে ক, এখানে হবে চঞ্চল। খ ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো, এটা হবে খাবলে খেতে থাকলো। গ মজার আচার পেয়ে সবাই চেটেপুটে খাচ্ছে। ঘ শরীরের যত্ন না নিলে রোগবালাই লেগেই থাকবে। ও ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। 3 বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরও শব্দ জেনে নিই এবং তা দিয়ে বাক্য রচনা করি। যেমন রিক্সা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন, বাস। এগুলো হচ্ছে দিয়ে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। রিক্সা ছুটির দিনে রিক্সায় ঘুরতে ভালো লাগে। সরকারি মামা সরকারি চাকরি করেন। আদালত আদালতে বিচার করা হয়। বেঞ্চ আমরা স্কুলের বেঞ্চ নষ্ট করব না। স্টেডিয়াম মামার সাথে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। স্টেশন আমরা নানা বাড়ি যাওয়ার জন্য স্টেশনে গেলাম। বাস ভ্রমণ খুব মজাদার। নাম্বার 4 প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। ক অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল? প্রশ্ন ক অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল? উত্তর অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জেনেছিল। খাওয়ার আগে ও টয়লেট ব্যবহার করার পর হাত সাবান দিয়ে ভালোভাবে ধুতে হয়। হাতের নখ বড় না করে পরিষ্কার রাখতে হয়, তাহলে সুস্থ থাকা যায়। খ নাম্বার প্রশ্ন ছিল কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো? উত্তর অন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না বলে তার অসুখ বিসুখ লেগেই থাকতো। কোনো কিছু খাওয়ার আগে সে হাত ধুতো না। টয়লেট থেকে বের হয়ে হাত পরিষ্কার করতো না। নাকের সর্দির পানি হাত দিয়ে টিপে শার্টে মুছতো। অপরিষ্কার থাকার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো। গ সবসময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? উত্তর সবসময় হাত পরিষ্কার না রাখলে নানা অসুখ বিসুখ হয়। এতে জীবাণু খাবারের সাথে আমাদের পেটে যায়, তখন পেটের রোগ, সর্দি, জ্বর ইত্যাদি অসুখ দেখা দেয়। ঘ নাম্বার প্রশ্ন হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? উত্তর হাত ধুয়ে
পরিষ্কার রাখার সঙ্গে নখ কেটে পরিষ্কার রাখতে হয়। সেই সাথে খাওয়ার আগে এবং টয়লেট থেকে বের হয়ে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুতে হয়। নিয়মিত গোসল করতে হয়। বাইরে থেকে এসে হাত মুখ ধুতে হয়। ও হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? উত্তর, হাত পরিষ্কার দেখালেও বিভিন্ন প্রকার রোগ জীবাণু থাকে। কেননা হাতে জীবাণু থাকলে খালি চোখে দেখা যায় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এসবের সঙ্গে জীবাণু থাকে। এসব জীবাণু এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত না ধুলেও এমনটা হয়। তাই হাত পরিষ্কার দেখালেও হাতে জীবাণু থাকতে পারে। চ, কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? উত্তর, ভালো করে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। ছ, অন্তু মামাকে কি কথা দিয়েছিল? উত্তর, অন্তু মামাকে কথা দেয় ঠিক মতো হাত ধোবে, সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। যে গোসল করা কেন দরকার 5টি বাক্যে বলি ও লিখি। উত্তর, শরীর উত্তর 1, শরীর সুস্থ রাখার জন্য গোসল করা দরকার। 2, ধুলাবালি ও রোগবালাই থেকে বাঁচার জন্য গোসল করা দরকার। 3, শরীর পরিষ্কার রাখার জন্য গোসল করা দরকার। 4, ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য গোসল করা দরকার। 5, শরীর ও মন সতেজ রাখতে গোসল করা দরকার। 6 নাম্বার, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। তাহলে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো বিপরীত শব্দ এখানে লিখতে হবে এবং এখানে শব্দগুলো দিয়ে এখানে বাক্য তৈরি করতে হবে। যেমন সুগন্ধ, সুগন্ধর বিপরীত শব্দ হলো দুর্গন্ধ। বাক্য তৈরি হলো আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। তার মানে শব্দ থেকে যে বিপরীত শব্দটা আসবে সেই বিপরীত শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। হাত, হাতের বিপরীত শব্দ হচ্ছে পা, এ থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয়। প্রিয়, তারপরে আছে দেখো প্রিয়, অপ্রিয়। কোনো ছেলে মেয়ে বাবা মার অপ্রিয় নয়। বকা, বিপরীত শব্দ হলো আদর, মামা ভাগিনাকে পেয়ে খুব আদর করলেন। হিসাব, বেহিসাব, বেহিসাবি হওয়া উচিত নয়। সোজা, বাঁকা, ঈদের চাঁদ বাঁকা দেখায়। 7 নাম্বার আছে কর্ম অনুশীলন। ক, কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি। খ, শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাই। খ নাম্বারটি তোমার শিক্ষক সাথে তোমার অন্যান্য সহপাঠীদের সাথে তুমি এটি অভিনয় করে দেখাবে। আর ক নাম্বার হচ্ছে কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি। উত্তর, স্বাস্থ্য সকল সুখের মূল। সুস্থ থাকার জন্য হাত ধোয়া আবশ্যক। কেননা খালি চোখে জীবাণু দেখা যায় না। হাত দিয়ে কোনো ফল বা কিছু ধরলে অন্যের সাথে হাতে জীবাণু লেগে যেতে পারে। হাত না ধুয়ে খেলে এ জীবাণু পেটে চলে যায় এবং নানা অসুখ বিসুখ সৃষ্টি করে। তাই অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য হাত ধোয়া অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। এ কারণে আমরা হাত ধুয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হাত ধোয়া গল্পটির অনুশীলন এবং অনুশীলনীর প্রশ্ন উত্তর। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।